আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে আবারও চলে আসলাম ভিন্ন একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো হানিকম্বো। দোকান থেকে না কিনে এই হানিকম্বোটি কত সহজেই ঘরে তৈরি করা যায়, সেই রেসিপিটি আজ আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি কিভাবে তৈরি করা যায়। আমি এখানে একটি বলে প্রথমে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2 চা চামচ ইস্ট, 3 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 2 টেবিল চামচ বাটার দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে এভাবে মেখে নিতে হবে। কিছুক্ষণ মাখার পরে যখন দেখবেন হাতে মুঠ মানে হাতে মুঠ করে যখন এই দলাটা খুব সহজেই ভেঙে যাবে, ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিব একটি ডিম। ডিমটা দেওয়ার পরে আবারও সবগুলো উপকরণের সাথে এভাবে ভালো করে মেখে নেব। এরপরে হাফ কাপ পরিমাণ হালকা কুসুম লিকুইড দুধ আস্তে আস্তে করে এখানে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ দুধটা আমি একসাথে দিব না, কারণ এখানে কম বেশি লাগতে পারে। তবে যেহেতু এখানে আমি ডিম ব্যবহার করেছি, সেক্ষেত্রে দুধের পরিমাণটা কিছুটা কম লাগবে। এরপর আমি খুব ভালো করে এটাকে মধ্যে একটা ডো তৈরি করে নেব। এভাবে একটা ডো তৈরি করার পরে আমি 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। এক ঘন্টা পরে দেখুন এটা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি এটাকে নিয়ে সামান্য কিছু ময়দা ছড়িয়ে দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিব। একটু সময় নিয়ে এটাকে মথতে হবে। এরপর মথা হয়ে গেলে আমি এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। রাউন্ড শেপ করে এটাকে একটা বলের মতো করে এখন আমি বেলে নিব। একটু বড় সাইজের হয়ে আসলে ঠিক এটার উপরে আমি কিছু বাটার দিয়ে হাত দিয়ে চেপে খুব বড় সাইজের একটা রুটি তৈরি করে নিব। আমি এখানে 3 কাপ ময়দা দিয়ে আজ বড় সাইজের দুটো হানিকম্বো তৈরি করব। ঠিক এভাবে উপরে বাটার দিয়ে আমি ছড়িয়ে নিচ্ছি এবং অনেক বড় সাইজের একটা পাতলা একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন সম্পূর্ণ রুটির উপরে এখানে ছড়িয়ে দিচ্ছি চিনি। খুব ভালোভাবে চিনিটাকে এভাবে দিতে হবে। চিনিটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো সাইডে চিনিটা বাদ পড়ে না যায়, এবং দিয়ে এভাবে একটু চেপে চেপে দিতে হবে। চিনি দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি টুটি ফুটি। এরপর রুটিটাকে আমি এক সাইড থেকে এভাবে
চেপে চেপে বটে নিব, ঠিক রোলের মতো করে। তবে একটু চেপে চেপে রোলটা তৈরি করতে হবে। রোলটা তৈরি করা হয়ে গেলে আমি একটু ময়দা ছিটিয়ে আবারও এভাবে হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে নিব, যাতে রোলটার ভিতরে খুব ভালোভাবে ভাঁজগুলো পড়ে থাকে। এখন আমি একটি ছুরির সাহায্যে রোলটার ঠিক মাঝ বরাবর আস্তে আস্তে করে খুব সাবধানে কেটে নিতে হবে। পুরো রোলটা কাটা হয়ে গেছে। এখন আমি এটাকে দুটো বড় সাইজের রুটির শেপ দিয়ে নেব। এখন যে ট্রেতে বেক করব, সেই ট্রেতে রুটি দুটো দিয়ে আবারও এভাবে চেপে চেপে দিব। চেপে নিয়ে এখানে আমি একটি টাওয়ালের সাহায্যে 10 মিনিটের জন্য ঢেকে রাখব। 10 মিনিট পরে এখানে একটি ডিমের কুসুম ব্রাশ করে দেব। ব্রাশ করা হয়ে গেলে এখানে আমি ওভেনে 180 ডিগ্রি টেম্পারেচারে 25 মিনিটের জন্য আপ ডাউন হিটে বেক করতে দিব। আমার হানিকম্বোটা হয়ে গেছে। 25 মিনিট পরে আমি ওভেন থেকে এটি বের করে এর উপরে ব্রাশের সাহায্যে গরম থাকা অবস্থায় আবার একটু বাটার এভাবে দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, বাটার দুটো দেখতেও যেমন অসাধারণ হয়েছে, খেতেও তেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।